ভালো হয়েছে কেউ আমাকে দেখতে পায়নি। অর্ণব, তুমি যখন স্টুডেন্ট ছিলে তখন দেওয়াল টপকে ভিতরে আসতে, আর এখন টিচার হয়েও দেওয়াল টপকে ভিতরে আসতেছো। তোমার এই অভ্যাস কখন পাল্টাবে? সরি স্যার, কালকে থেকে টাইমে আসবো। আরে আর আমার তো অনেকটাই খিদা লেগে গেছে, চকটা ফেলে দেই। সবাই তো পড়তেছে, চক উঠানোর বাহানা আমি কিছু খেয়ে নেই। স্যার খাবার খাচ্ছে, আমিও খেয়ে নেই। স্যার আপনার কি খিদে লেগেছে? হ্যাঁ। তোমার চিপস এদিকে দাও। ক্লাসের ভিতরে চিপস খাচ্ছ, যাও এখন বাইরে। তুমি অফিসের মধ্যে কাজ করার জায়গায় গান শুনতেছো, তোমাকে তো বুঝতে হবে তুমি একটা টিচার। যদি বাচ্চারা তোমাকে গান শুনতে দেখে ফেলে তাহলে কাল থেকে ওরাও ইয়ারফোন নিয়ে আসবে। আরিয়ান, তুমি আজকেও ফাইট করেছো। তোমার মা বাবাকে স্কুলে ডাকলে তো ওরা কেউ আসে না, আর তুমি হাতের মধ্যে এটা কি গেছো? আরে ওয়াও, তুমি কত সুন্দর একটা ডেট হয়ে গেছো। আমাকে ওইখানে নিয়ে চলো, আমাকেও আঁকতে হবে। অর্ণব স্যার তো ওকে বকার জায়গায় ওর সঙ্গে চলে গেছে। এই অর্ণব বাচ্চাদেরকে কিভাবে পড়ায়? স্যার, অর্ণব স্যার তো বাচ্চাদেরকে টিচার না, বন্ধু হয়ে পড়ায়। উনি তো বাচ্চাদের সঙ্গে গেম খেলে, আর গেম খেলতে খেলতে বাচ্চারা তো অনেক মন দিয়ে পড়াশোনা করে। স্যার, এই বছর তো আমার ক্লাসের বাচ্চারাই টপ করেছে। আমরা যদি বাচ্চাদেরকে বকার জায়গায় ভালোবেসে পড়াই তাহলে বাচ্চারা তো অনেক মন দিয়ে পড়াশোনা করবে, এরপরে তো বাচ্চারা অনেক ভালো রেজাল্ট করবে। তার আগে তুমি মহান আল্লাহকে ভালোবাসলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে হলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।